আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই হইছে আমাদের দুপুরের নাস্তা। দুপুরের নাস্তা এই জন্য বলতেছি যে আজকে বেলা ১২টা বাজে সকালের নাস্তা করছি। আর সকালের নাস্তাতে পাউরুটি ছিল। তো পাউরুটি খাওয়া হয় নাই। আমি ওই বাসায় কেকের মতো বানাইছিলাম ৩টা। তো ওগুলোই খাইলাম। তারপর চা খেলাম। চা খাওয়ার পরে তারপরে চিন্তা ভাবনা করলাম যে অনেক কাজ জমে আছে, কী রান্না করা যায় আজকে সবার আগে। তো কালকে যেহেতু সবজি এনে রাখছিলাম, সবজিগুলো তো আর ফ্রিজ থেকে নামাইনি, কারণ আমার ফ্রিজ একদম ওই যে বলছিলাম যে বরফ হয়ে গেছে, মাছ মাংস নামাইতে পারতেছি না। তো একটা মাংসের পোটলা দেখি যে আলগা হয়ে আছে, তো ওইটারই নামায় ভিজিয়ে রাখছি। ওইটাই শর্টকাট হবে, যেহেতু দেরি হয়ে গেছে, মাংস রান্না করতে খুবই ইজি। তো ওই প্যাকেটটা নামায় রাখছি। আর এদিকে আজকে ভাত গদ দিয়ে রাখছি, একদম ভাতের সামনে দাঁড়ায় থাকি ভাত ফুটাইছি, তারপরে আমি এখানে গদ দিয়ে রাখছি। আর এইখানে আজকে বটিতেই কাটাকুটা করতেছি। বটিতে কাটাকুটা করার আরও একটা কারণ, আমি ছুরিতেও কাটতে পারি, বটিতেও কাটতে পারি, কিন্তু বটিটা ব্যবহার না করলে না ঝং ধরে যায়। তো মাঝে মধ্যে কী হয়, বটিটাও ব্যবহার করা লাগে। আর একাধারে যদি ছুরি ব্যবহার করি তাহলে বটি আবার জং ধরে গেলে পরবর্তীতে আবার কাজে আসবে না। ঠিক আমাদের সম্পর্কগুলোও এরকম, সম্পর্কের যত্ন না নিলে আমাদের সম্পর্কেও জং চলে আসবে। তো যারা যারা এরকম আছেন যে সম্পর্কের গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে বলবো যে সময় থাকতে সম্পর্ক বাঁচান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে দিন। তো যাই হোক, আজকের রান্নাটা একদম অন্যরকম, আমার ছেলের অনেক পছন্দ হবে। আজকের মাংসের পিসগুলো মানে অনেক বড় বড় ছিল। তো আমি আর রেগুলার পিস পিস করি নেই, কারণ আমার ছেলে একটু বড় বড় সাইজের মাংস, মাছ মাংস এগুলো খেতে বেশি পছন্দ করে। মানে ওর একটু ভোজন রসিক বলা যায়, ওর দাদুর মতো। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আগে মাংসগুলো দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিছি, তারপরে একটু এক্সট্রা হলুদ মরিচ দিছি, যেহেতু আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, কারণ এমনিতেই সময় কম, তার উপরে আবার মাংসের পিসগুলো বড় বড় প্রেসার কুকারে চাপাবো, তাই ভাবছি যে রেডি মিক্স মশলা দিয়ে রান্না করি। তো দোকান থেকে ছোটো ছোটো 2 প্যাকেট রেডি মিক্স নিয়ে আসছি, আর ওইটাও দিয়ে দিলাম। আর আমার কাছে এই মশলাটার মধ্যে মনে হয় যে একটু মশলা কম থাকে, সেই কারণে আমি আবার এক্সট্রা করে একটু মশলা দিই, মানে হলুদ মরিচ জিরা এগুলো এক্সট্রা করে দিই। আর গোটা গোটা মশলা যেগুলো আছে ওগুলোও দিয়ে দিছি সব। আর আজকে হ্যাঁ, কাঁচামরিচের ফ্লেভার দিচ্ছি না, আজকে বাসায় অনেকগুলো গোলমরিচ আছে, তো গোলমরিচগুলো খেয়ে খেয়ে শেষ করতে হবে। তো এখানে আমি কয়েকটা মানে 10-15টার মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর এই যে খাবার তেল মানে সয়াবিন তেল, এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষাই দিচ্ছি। কিন্তু কষানোর পরে মনে হলো তেলটা মনে একটু কম, আর বাসায় একটু তেল শেষ হয়ে গেছে। তো দোকান থেকে আবার তেলের বোতল আনতে গেছিলাম, এখানে চুলার উপর বসাই দিছি। দোকান থেকে তেল আইনা দেখি যে এনারা একদম প্রেশার কুকারের সাথে একদম ভালোবাসা কষাকষি করে একদম লেগে গেছে। যাই হোক, একটু মজা করলাম। তো এখানে একটু পানি দিয়ে তারপর আবার একটু কষাই, তারপর আলু দিলাম, আলু দেওয়ার পরে ভালোভাবে কষে আবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। ততক্ষণে আবার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, তো ওইটা খালি করতে করতে আবার এইদিকে রান্না হয়ে গেছে। আর একবার মোবাইলে ঢুকলে সহসা বাইরে হয় না, মানে একটা রিল দেখতে দেখতে কয়েকটা রিল দেখা হয়ে যায়, আবার টিকটকে ঢুকি, আবার ইউটিউবে ঢুকি। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সিটি খোলা শেষ। আর আজকে আমি একটা নতুন পদ্ধতি করছি, কারণ এর আগের বার আমি গরুর মাংস রান্না করছিলাম, আমার বাচ্চাজনে কী করছে, বিকালবেলা একটা একটা করে গরুর মাংস খাইয়ে একদম রাত্রিবেলা আমাদের জন্য কিছুই রাখে নাই। তো আজকে বাচ্চাজনের জন্য বড় বড় পিস করেও রান্না করছে। আর আজকে মাংসগুলো একটু হাড্ডিয়ালা মাংস, কচু দিয়ে রান্না করলে বেশি মজা হতো, কিন্তু কচু নেই, কিছু করার নেই, কিন্তু আলু দিয়ে রান্না করছে, অনেক মজাই হয়েছে। তো ওই জন্য কিছু মাংস তুলে রাখতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।